আপনাদের মাঝে আমি আবার আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন, আমরা আজকে তৈরি করব ফ্রেঞ্চ ফ্রাই, তাও নিরামিষভাবে। তার জন্য আমরা আলু কেটে সিদ্ধ দিয়েছি। দেখুন, বেশি সিদ্ধ হবে না, অল্প অল্প সিদ্ধ হবে। আলুগুলো এরকম স্লাইস করে কেটে নিয়ে সিদ্ধ করা আলুগুলোকে জল ঝরিয়ে নামিয়ে নিয়ে এবার এর ভিতরে দিয়ে দেব ময়দা আর দিয়ে দেব কর্নফ্লাওয়ার। এবার দেব পরিমাণ মতো লবণ। এবার দেব ভাজা মশলা। যেহেতু আমরা আজকে ফ্রেঞ্চ ফ্রাইটা নিরামিষ ভাবে করব, সেহেতু নিরামিষ করারই চেষ্টা করব সবকিছু। এবার আমরা এটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। সব উপকরণ যাতে ভালোভাবে মিশে যায় এজন্য ভালোভাবে মেখে নেব। দেখুন, মাখানোর পরে ঠিক এরকম হবে। এবার এই অবস্থাতে আমরা এটাকে ভেজে নেব। আপনারা চাইলে সেদ্ধ করার পরও অনেক সময় ভালো করে জল শুকিয়ে নিয়ে তারপরে আপনারা মশলা দিতে পারেন। আমাদের কাছে যেহেতু বেশি সময় নাই, এজন্য আমরা এইভাবে নামানোর পরপরই মশলা দিয়ে দিয়েছি। কড়াইতে গরম করতে দিয়েছি সাদা তেল। এবারে তেলটা গরম হয়ে গেলে আমরা ফ্রেঞ্চ ফ্রাইগুলো এর ভিতরে ছেড়ে দেব। এবার ফুটন্ত গরম তেলে এইভাবে ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে দিয়ে দেব। এবার ভালোভাবে ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। লালচে লালচে করে ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। দেখুন, আমাদের ফ্রেঞ্চ ফ্রাইগুলো এইরকম লাল লাল করে ভেজে নিতে হবে, আর একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন, আমাদের ফ্রেঞ্চ ফ্রাইগুলো হয়ে গেছে, সুন্দর লাল লাল মচমচে হয়েছে। আমরা এবার নামিয়ে নিলাম।